বৃষ্টিতে আসতে ভালো লেগেছে, মুখটা দেখে ঘটনা ঘটতে পারে। আগামী দিনে বলে গিয়েছিলেন বাঙালির অস্তিত্বে যতদিন রবীন্দ্রনাথ আর দুর্গা ঠাকুর থাকবে ততদিন আমার চাকরি বাধা। সুতরাং এটা আমি শুনতে অভ্যস্ত। উনি আমাকে বলে গিয়েছিলেন যে বাঙালির অস্তিত্বে যতদিন রবীন্দ্রনাথ থাকবে এবং যতদিন দুর্গা ঠাকুর থাকবে আমার চাকরি কোথাও না কোথাও বাধা থাকবে। হ্যাঁ, সন্দীপ যখন বলেছিল এই ছবিটা আমাকে নিয়ে করতে চায়, তখন আমি বলেছিলাম যে এই ছবিটা আমাকে নিও না, কারণ এত ডার্ক শেডের, মানে ছবিটা অনেক ডার্ক শেড আছে, তো আমি ছবিটায় খুব একটা কমফোর্টেবল ফিল করব না। কারণ আমি যখনই যে চরিত্র অভিনয় করি সেটা খুব মিষ্টি, খুব সফট হয়। তখন বলেছিল না, এই ছবিটা আমি তোমাকে ছাড়া করবো না। তারপরে স্ক্রিপ্ট নিয়ে আমরা বহুবার বসেছি, 3বার ছবিটা হব করে হয়নি, অনেক কিছু হয়েছে। তারপরে আলটিমেটলি ছবিটা হয়েছে, কিন্তু ছবিটা হওয়ার পরে আমি ফিল করেছি যে এই ছবিটা যদি না করতাম তাহলে আমি ভুল। আসলে নিজেকে বাঁচানোর, মানুষ যখন বিপদে পড়ে, যখন তুমি যদি আজকে আমাকে মারতে আসো, অটোমেটিক্যালি আমি তো তোমাকে মারতে যাব। মানে অ্যাকশনটা ওই জন্য নয়, অ্যাকশনটা কোনো মানে বিলাসিতার জন্য নয়, কোনো এন্টারটেইন করার জন্য নয়। অ্যাকশনটা হচ্ছে যে আমাকে এবং আমার পরিবারকে রক্ষা করার ক্ষেত্রে তখন যে শারীরিক আচরণটা আসে, সেটা যদি অ্যাকশন হয় তাহলে অ্যাকশন। ও লাস্ট সিনটা ওইভাবে ভেবেছিল, তারও একটা কারণ আছে, সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। তবে আমার মনে হয় ভাবাভাবির ঊর্ধ্বে গিয়ে এই ছবিটা মানে আমরা করতে পেরেছি, মানে অত ভাবনা চিন্তা করে যে ছবিটা করেছি তা কিন্তু নয়, কারণ সিনেমাটা আমার আগেই মাথা। 31 অক্টোবর ছবিটি রিলিজ হচ্ছে। আপনারা প্লিজ আপনাদের কাছের সিনেমা হলে গিয়ে ছবিটা সপরিবারে দেখবেন, কারণ এই ছবিটা সকলের দেখার ছবি। থ্যাংক ইউ।